শোনা যায় প্রায় ২০০ বছর আগে বারুইপুরের দমদমা গ্রামে সর্দার পরিবারের বহু জমি ছিল। সেই জমি দখল নিতে এসেছিল শত্রুপক্ষ। সর্দার পরিবার তখন মা দুর্গার শরণাপন্ন হয়। তখন সর্দার পরিবার মানত করে, যদি দেবী সেই বিপদ থেকে শত্রুপক্ষকে হটিয়ে তাদের রক্ষা করতে পারে, তবে সর্দাররা দেবী দুর্গার নামে ২০ বিঘে জমি দান করবে। ঠিক সেই সময় শত্রুপক্ষ জমি ছেড়ে পালিয়ে যায়। শত্রুপক্ষ বিভিন্ন জায়গায় প্রচার করে একটি মেয়ে বন্দুক ধরে গুলি চালায় তাদের লক্ষ্য করে, তাই তারা ওই জমি ছেড়ে পালায়। শত্রুপক্ষের সংঘর্ষ থেকে রক্ষা পায় সর্দার পরিবার। আমি আমার পূর্বপুরুষদের কাছে শুনেছি যে আগে তো ধরো আমাদের একটা জমিদারি ফ্যামিলি, তো জমিদারি ফ্যামিলিতে তৎকালীন জমিদারদের জমি দখলের ব্যাপার নিয়ে একটা গন্ডগোল হতো, বা জমি লুট করার জন্য বাইরে থেকে শত্রুরা আক্রমণ করত। তো সেই সময় যাতে আক্রমণ না করতে পারে, সেই সময় শোনা কথা যে আমাদের মা দুর্গা স্বয়ং লেবে নিজে বন্দুক হাতে নিয়ে জমি রক্ষা করেছিল। তো সেই পারপাসে তখন থেকেই আমাদের দুর্গা বিসর্জনের সময় মাকে আমরা গান ফায়ার করে স্যালুট জানিয়ে মাকে তবেই আমরা বিসর্জন করি। কথিত আছে, গ্রামের মানুষদের রক্ষা করতে দেবী দুর্গা বন্দুক হাতে চলে এসেছিলেন দমদমায়, গুলিও চালিয়েছিলেন। শত্রুপক্ষকে হটিয়ে রক্ষা করেছিলেন গ্রামকে। দুর্গার মহিমা স্মরণীয় করে রাখতে তারপর থেকেই চলছে এই প্রথা সর্দার পরিবারে। আমাদের এখানে বহুদিন ধরে দুর্গাপুজো শুরু হয় আমার ঠাকুরদার আমল থেকে। এবং ঠাকুরদারা তখন ওই জমি জমা দখল করার জন্য এইসব বন্দুক নিয়ে গেছিল, এবং দুর্গা ঠাকুর যাতে তুলব বলে একটা দুর্গা ঠাকুর, যে আমরা জমিটা দখল করতে পারলে আমরা দুর্গা ঠাকুর তুলব, সেইভাবে আমার ঠাকুরদাস তুলতো। এবং ওই বিসর্জনের সময় যাতে মার পথ সুগম হয় সেইভাবে আমার ঠাকুরদা প্রথম এই বন্দুক ফায়ার করে লাইসেন্স করা পড়বে। পুজোর সময় দেবীর মহিমা প্রচারের জন্য বিসর্জনের আগে দুবার বন্দুক থেকে আকাশে গুলি ছোড়ার রেওয়াজ আজ চলেছে। দেবী দুর্গা আবার কৈলাসে ফিরে যাওয়ার সময় তার রাস্তা পরিষ্কার করার জন্যই বন্দুক দিয়ে আকাশে গুলি ছোড়া হয় বলে জানান পরিবারের সদস্যরা। সর্দার পরিবারের বিশ্বাস, দেবী যেমন বন্দুক হাতে তাদের রক্ষা করেছিলেন, ঠিক তেমনই তিনি যখন কৈলাসে ফিরে যান তখন সর্দার পরিবারও দেবীর রাস্তা পরিষ্কার করে দেন এইভাবেই। পুজোর আগেই চলেছে সেই বন্দুক পরিষ্কারের কাজ। সর্দার পরিবারের পুরনো স্মৃতি এখনও বহন করে আসছে নতুন প্রজন্ম। আগের মতো পুজোতে জৌলুস না থাকলেও রীতিনীতি নিষ্ঠার সঙ্গেই পালন করা হয় পুরনো নিয়ম মেনে সর্দার পরিবারের দুর্গাপুজোকে। তখন মনে করো মার নামে যা জমি ছিল এতেই মনে করো সব পুজো হতো, বা খই বেদিতে হতো, বা লোকজন খেত নবমীর সময়। কিন্তু এখন তেমনটা পারে না, জমি সব ভাগে দেওয়া আছে। জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর পর প্রতিমা নির্মাণ শুরু হয় মন্দিরে। এখন পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে থাকেন দেশে বিদেশে, তবে সবাই বাড়ি ফিরে আসেন পুজোর সময়। তাদের দেবীর কাছে মানত করেন বহু দূর দূরান্তের মানুষও। ওই অষ্টমীর দিন যে যখন বাইরে থাকে সবাই মায়ের পূজার উপলক্ষে ওই দিন আমাদের এখানে মন্দিরে চলে আসে, কারণ ওরা বাইরে থাকে পুজো। অষ্টমীর দিন যে যার বস্তা বাতাসা কারে বলে, বস্তা বস্তা বাতাসা লোক নিয়ে দাঁড়িয়ে থাকে। অঞ্জলি হয়ে গেলে সেইগুলো সব নূর দেওয়া হবে সন্ধ্যা পর্যন্ত। বারুইপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, NK TV বাংলা।